আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি অ্যামাজনে যখন বিজনেস করবেন, অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস মডেলের, যে আমরা জানি যে প্রাইভেট লেভেল বিজনেস করতে হলে অবশ্যই অ্যামাজনে এইখানে ট্রেডমার্ক, তারপর হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর একটি প্রোডাক্টকে লিস্টিং করতে হয়। তো এখন আমরা অনেকেই আছি যে লো বাজেটে বিজনেস স্টার্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য রিকমেন্ড করি যে আপনারা চাইলে এমপিএল সিস্টেমে বিজনেস রান করতে পারেন। তো এমপিএল সিস্টেমে আপনি চাইলে কিন্তু আপনার লিস্টিংয়ে উইদাউট ট্রেডমার্ক না করেও আপনার লিস্টিংয়ে আপনার ব্র্যান্ড নেম শো করাতে পারবেন। তো এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আরেকটা বিষয় শেয়ার করি যে আপনারা যারা একদমই নতুন যে এমপিএল বিজনেস রান করতে চাচ্ছেন বা এমপিএল কীভাবে কাজ করে এইটার যদি জানতে চান, যে আমি লাস্ট আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে 4 দিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। তো এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে তার আগের ভিডিওটা দেখে আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনার কারো হেল্প ছাড়াই কিন্তু চাইলে আপনার এমপিএল বিজনেসটি আপনি রান করতে পারেন, এমপিএল সিস্টেমে আপনার প্রোডাক্টটা লিস্টিং করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি একটা প্রোডাক্টকে এমপিএল সিস্টেমে আপনার ব্র্যান্ড নেমকে শো করাতে চান তাহলে কি করতে হবে? অ্যামাজন এফবিএ যে প্রাইভেট লেভেল যে সিস্টেম, যে মডেলটা রয়েছে, এই মডেলে তিনভাবে লিস্টিং ক্রিয়েট করা যায়। প্রথমত আসি যে আপনি যদি ট্রেডমার্ক প্লাস ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ডিরেক্টলি আপনার ব্র্যান্ড নেমটা শো করাতে পারবেন, এটা একটা। আর সেকেন্ডলি আপনি যদি এমপিএল সিস্টেমে করতে পারেন, এমপিএল হচ্ছে আপনি অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক করেননি, বাট অ্যামাজনের কাছ থেকে আপনি যে নামে সেল করতে চাচ্ছেন বা আপনার যে ওই নাম প্লাস হচ্ছে লোগো ইউজ করতে চাচ্ছেন সেটা দিয়ে আপনি অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল নিয়েছেন, তাহলে আপনার ব্র্যান্ড নেমটা শো করাতে পারেন। আরেকটি হয়েছে আপনার যখন লিস্টিং ক্রিয়েট করবেন অ্যামাজনের লিস্টিংয়ের এখানে যে ব্র্যান্ড নেম শো করে সেই জায়গাটাতে আপনার জেনারিক একটা বাই ডিফল্ট, এটা অ্যামাজনের সিস্টেম যে আপনি জেনারিকভাবে লাস্টে আপনি এখানে লিস্টিং ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আপনি অবশ্যই যখন অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলে যে বিজনেস মডেলটা রয়েছে, আপনি যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে, স্কিল ভালো থাকে, আমি তাহলে পার্সোনালি রিকমেন্ড করবো যে আপনি ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে দেন বিজনেস করেন। সেকেন্ডলি আপনার মনে করুন যে বাজেট কম আছে, আপনি হাইলি ইন্টারেস্টেড বিজনেস করার জন্য, তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে আপনি অবশ্যই এমপিএল সিস্টেমে লিস্টিংটা করবেন। থার্ডলি যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারিকভাবে। তো জেনারিকভাবে এখানে লিস্টিং আপনি চাইলে ইজিলি করতে পারবেন, বাট পরবর্তীতে যদি আপনি এই প্রোডাক্টটা ভালো করেন বা এই প্রোডাক্টটাকে আপনি ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা আদার্স আরও কিছু করতে চান, এটার কিছু প্রবলেম আছে, সেটাও আমি সুবিধা অসুবিধাগুলো আমি পরবর্তী শেয়ার করব। এখন আজকে যেহেতু আমাদের মেন আলোচনা হচ্ছে এমপিএল সিস্টেমে আমরা কিভাবে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে পারি সেই প্রসেসগুলো আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আপনি যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন, আপনার প্রাইভেট লেভেলের যে লিস্টিং প্লাস হচ্ছে এমপিএল লিস্টিং, জেনারিকভাবে যে লিস্টিং, তিনটা যে ওয়ার্ড আমি ইউজ করলাম, তিনটার প্রসেস কিন্তু একটাই। কোনো একটা প্রোডাক্টের লিস্টিং ক্রিয়েট করতে যাবেন তখন আপনার এই জায়গাটিতে যে আমার ব্র্যান্ড নেমের জায়গাতে এখানে আপনার ব্র্যান্ড নেমটা বাইরে যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা থাকে, তো এইখানে দেখুন ব্র্যান্ড নেম, তো ব্র্যান্ড নেমের জায়গাতে যদি আপনার যদি কোনো ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা থাকে অলরেডি, তাহলে এখানে বাই ডিফল্ট অ্যামাজন সাজেস্টেড দেখাবে, তখন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেমন XYZ যে কোনো ব্র্যান্ড আপনার হতে পারে। সেকেন্ডারি হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালও যদি নিয়ে থাকেন তারপরে এখানে শো করবে। থার্ডলি হলো যে আপনার যদি কোনো অপশন না থাকে, কোনো কিছুই করেন নাই, আপনি এমপিএল সিস্টেম অ্যাপ্রুভাল নেননি ব্র্যান্ড রেজিস্ট্রি, তখন আপনার এই জায়গাটিতে জেনারিকভাবে বাই ডিফল্ট যে এখানে দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ব্র্যান্ড নেম, এটাকে যখন সিলেক্ট করে দেবেন বাই ডিফল্ট এখানে জেনারিক দেখাবে। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু জেনারিক করব না, আর আমাদের যাদের বাজেট কম আছে, তার মানে আপনি অবশ্যই তাহলে ট্রেডমার্ক বা ব্র্যান্ড রেজিস্ট্রি এই মুহূর্তে করতেছেন না, আপনি পরে করতে চাচ্ছেন যে আমি আগে দেখতে চাচ্ছি এই প্রোডাক্টটা কেমন সেল হয় বা টাইল বেস। তো যদি আমার প্রোডাক্টটা ভালো করে দেন, আমি এমপিএল সিস্টেমে স্টার্ট করলাম, দেন আমি এই প্রোডাক্টটা পরবর্তীতে বা এই ব্র্যান্ড নেমটা আমি কি করতে চাচ্ছি, আমি ট্রেডমার্ক করতে চাই, ট্রেডমার্ক করে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করে ফেলবো। তো চাইলে এটা কিন্তু আপনি পরবর্তী করতে পারবেন। তো এই জন্য আমরা এমপিএল সিস্টেমটাকে সবচেয়ে প্রিফার করি, কারণ পরবর্তী জেনারিকভাবে চাইলে লিস্টিং করে পরবর্তী আপনি যদি চান যে আমি এই জেনারিক লিস্টিংটার জায়গাতে আমি আমার ব্র্যান্ড নেম শো করবো, এটা কিন্তু অ্যামাজন থেকে অ্যালাউ না, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় না। তো এই জন্য এমপিএল সিস্টেমে যদি থাকে, যেমন আপনি XYZ যে কোনো একটা ব্র্যান্ড নেম দিচ্ছেন, এই ব্র্যান্ড নেমটা চাইলে পরবর্তীতে আপনি ট্রেডমার্ক করেন, তাহলে কিন্তু আপনার এই ব্র্যান্ড নেমটা আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে অ্যামাজনে যে ট্রেডমার্ক করছে এটাতে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করে ফেলবেন সরাসরি। আর এখানে এমপিএল এর যে সিস্টেমে এখন আমাদের এমপিএল করতে হলে এখানে আমরা যে ব্র্যান্ড নেমটা দিতে চাচ্ছি বা স্টোর নেম আপনার ব্র্যান্ড নেম হতে পারে, দিতে পারেন, তো সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশন আসবে। তো অ্যাপ্লাই করার জন্য
আপনার যে অ্যাপ্রুভালের জন্য আপনার কিছু ডকুমেন্টেশন দিতে, ডকুমেন্টেশন বলতে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন, যেমন আপনি XYZ একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ড নেমটা দিয়ে আপনার প্রোডাক্টের গায়ে অথবা প্যাকেটের গায়ে আপনার এই XYZ লেখাটা থাকতে হবে। যেমন আমি এই মুহূর্তে যদি আমার হাতে দেখুন একটা কফি মগ দেখতে পাচ্ছেন, এখন এই কফি মগটা যদি আমি সেল করতে চাই তাহলে কি করতে হবে, আমরা যখন চায়নাতে বা আলিবাবা থেকে যখন প্রোডাক্টগুলো অর্ডার করব তখন সাপ্লায়ারকে বলবো যে আমার প্রোডাক্টের গায়ে যেন যে আমার XYZ ব্র্যান্ড এটা কাস্টমাইজেশন, আমার এই XYZ যে ব্র্যান্ড এই ব্র্যান্ড নেমটা যেন আমার প্রোডাক্টের গায়ে থাকে অথবা আমার প্যাকেটের গায়ে থাকে। এখন এইটা এই কিছু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেমন আমি হাতে ধরছি এইভাবে, এখানে ধরুন একটা ব্র্যান্ড নেম আছে, তো এইভাবে ধরলাম একটা পিকচার, মানে অরিজিনাল যে পিকচার, এমন কিছু না যে কম্পিউটার জেনারেটেড, যে আপনার ফটোশপ করে দিয়ে ব্র্যান্ড নেম বসাই দিচ্ছেন, সেটা দিয়ে আবেদন করলে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যামাজন এটা অ্যালাউ করবে না। তো আপনাকে অরিজিনালি সেই প্রোডাক্টের গায়ে অথবা প্যাকেজিং, যে প্রোডাক্টের যে প্যাকেজিং করবেন এই প্যাকেজিংয়ের গায়ে আপনার সেই ব্র্যান্ড নেমটা থাকতে হবে, অথবা ব্র্যান্ড নেম প্লাস লোগো দিয়েও যদি করেন সেটাও কিন্তু আপনার এই প্রোডাক্টের প্যাকেজিং অথবা প্রোডাক্টের গায়ে থাকতে হবে। থাকার পরে সাপ্লায়ারকে আমরা বলবো যে তুমি তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই কফি মগটার কিছু পিকচার দাও আমাকে, কারণ এই পিকচারগুলো দিয়ে আমাদেরকে অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে যে হ্যাঁ এটা আমার কাস্টমাইজ করে নিয়ে আসছি, মানে এই প্রোডাক্টটা আমি আলিবাবা থেকে বা যেখান থেকেই হোক আমি প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টটা আবার যে MPL সিস্টেমে এই প্রোডাক্টটাতে আমার কি আছে, প্রোডাক্টের ব্র্যান্ড নেম ইউজ করছি প্লাস হচ্ছে আমার প্যাকেজিং ব্র্যান্ড নেম ইউজ করছি, এটা আমি সেল করতে চাই। তখন কি করবে, যখন এটা আপনারা যখন অ্যামাজনের এই জায়গাতে আপলোড করার অপশন আসে, আপনার যখন এই জায়গায় অ্যামাজনে এখানে ইমেজ আপলোড করার অপশন দিবে আপনাকে, তখন এই ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার কয়েকটা পিকচার তখন এখানে আপলোড করবেন। এখন এটা আবারও বলতেছে এখানে কিন্তু আপনারা কোনো এডিট করবেন না, আবার যখন পিকচারগুলো উঠাবে সেটা যে এমন না হয় যে ফটোশপ করে কাজ করে আবার এইভাবে তারা দিয়ে তারপর যেমন ফটোশপ করে তারপরে এগুলো দিয়েছে, এরকম যাতে না হয়। সাপ্লায়ারকে অবশ্যই মেক শিওর করতে হবে যে অরিজিনালি যেন আমাদের প্রোডাক্টের গায়ে অথবা প্যাকেটের গায়ে আমাদের ব্র্যান্ড নেমটা থাকে। তো এইভাবে ওই পিকচারগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেওয়ার পরে অ্যামাজনে যদি আমরা সাবমিট করি দেখবো যে এটা আমরা অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছি এই ব্র্যান্ড নেমটা। যখন এই ব্র্যান্ড নেমটা আমি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন কিন্তু ওই ট্রেডমার্ক করলে, যেমন আপনার এখানে সাজেস্টেড ব্র্যান্ড নেমটা দেখা আপনি লিস্টিং করতে আসলে, তখন কিন্তু এই MPL সিস্টেমেও সাজেস্টেড আপনার এখানে ব্র্যান্ড নেম, যেটা তো আপনি জানেন, যেমন XYZ, আপনি যদি শুধু লেখেন XYZ আপনার ব্র্যান্ড নেমটা চলে আসবে। তো এখন তার মানে কি আপনি এই জায়গাটাতে ব্র্যান্ড নেম শো করতে পারতেছেন। এখন আপনি যদি এত ঝামেলা না করতে জেনারিকভাবে করতে হবে, জেনারিকভাবে করলে যে বেশ কিছু অসুবিধা আছে, সেই সুবিধা অসুবিধাগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্রাইভেট লেভেলের কী সুবিধা, জেনারিকভাবে কী করলে সুবিধা, এবং MPL সিস্টেমে কী সুবিধার অসুবিধা রয়ে গেছে, সবগুলো বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনাদের যদি লো বাজেট আছে চাইলে আপনারা MPL সিস্টেম লো বাজেট দিয়ে স্টার্ট করতে পারেন। স্পেশালি এটা আমি আরেকটা রিকমেন্ড করবো যে যারা এই মুহূর্তে দুবাই মার্কেটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আরও সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি, কারণ দুবাই মার্কেট গ্রোথ একটা মার্কেট। আপনারা চাইলে খুব সহজে এখানে অল্প বাজেট দিয়ে আপনার MPL সিস্টেমে বিজনেস রান করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমাদের ইন ডিটেল আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।